হাতে দুদিনের ছুটি, অথচ ভাবছেন এই ছুটিটাও হয়তো অলসভাবে কেটে যাবে। কিন্তু না, আমরা ওয়েসিস সাথে থাকতে চিন্তা কিসের? আপনাদের দিতে চলেছি এমন এক অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনের সন্ধান, যেখানে আপনি থাকবেন মেঘেদের রাজ্যে ছোট্ট এক তিব্বতী রিসর্টে, যেখানে থাকবে মন ভালো করা শান্ত স্নিগ্ধ দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, যেখানে ঝর্ণার জল আপনার সাথে খেলা করবে পরতে পরতে। সকাল বিকেল সাথে থাকবে রাজকীয় সব তিব্বতী খাবার। এই সিরিজের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম সম্পূর্ণ তথ্যসহ আমাদের হাওড়া থেকে উড়িষ্যার ঝারসুগুড়া অবধি ট্রেন জার্নির ভিডিও। যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের এই সিরিজের আজকের ভিডিওতে থাকছে গাড়িতে করে আমাদের মনপাত যাওয়ার অভিজ্ঞতা, সাথে থাকছে পাহাড়ের কোলে বিভিন্ন আকর্ষণীয় সব অজানা ট্যুরিস্ট ডেস্টিনেশনের সন্ধান। এই সমস্ত কিছু সন্ধান পেতে আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। ঝারসুগুড়া স্টেশনে নেমে গেছি। এখন টাইম হচ্ছে 7:29। এখনও ট্রেন ছাড়তে 20 মিনিট দেরি। তো এবার বাইরে যাই। আমাদের যিনি গাড়ি নিয়ে এসছেন তিনি অলরেডি বাবাকে ফোন করে দিয়েছেন, তো বাইরে গিয়ে দেখি। এই হচ্ছে পেছনের গাড়ি স্ট্যান্ড। তো এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি যায়। আমরা যেখানে যাচ্ছি মেনপাত, ওখানেও এখান থেকে গাড়ি আপনারা ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাবেন। তো এখানে এসে অনেক ড্রাইভার আছে, তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন। আর আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা সেই জন্যে বাইরে যাচ্ছি এখন। আমরা গাড়িতে করে যাচ্ছি, গাড়ি এসে গেছে। গাড়িটা হচ্ছে মারুতি সুজুকির সিয়াজ। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে ঝারসুগুড়া স্টেশন থেকে। স্টেশন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু সকালেই আমরা পৌঁছালাম, আর এখানে আমাদের কোনো হোটেল বুকিং নেই, একবারে মানপাতে গিয়েই আমাদের রিসর্ট বুকিং আছে। তো ট্রেনেই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। শুধু চাই খেয়েছি আপাতত, এবার খেতে হবে কিছু, কারণ খিদে পাচ্ছে। তো আমরা যাওয়ার পথেই কোথাও একটা ব্রেকফাস্ট করব। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এইখানে বাঁদিকে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এইখান দিয়ে হাতি পারাপার করে। তো কিছুদিন আগে এত হাতি ক্রস করছিল এই রাস্তা দিয়ে, মানে পুরো রাস্তা জাম লেগে গেছিলো। তো
তো আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে এই রাস্তা দিয়ে কিন্তু হাতি পারাপার করে এদিক থেকে ওদিক, সেই জন্য জায়গায় জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জোন বলে লেখা আছে। ঝারসুগুদা থেকে 8:15 আমরা জার্নি শুরু করেছি, এখন বাজে প্রায় 9:31, মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো জার্নি করার পর রাস্তার মাঝে হোটেল বিশাল প্লাজায় আমাদের গাড়িটা দাঁড় করালো কিছু জল খাবার খাওয়ার জন্যে। প্রচণ্ড খিদে পেয়েছে, তা আমরা 4 জন আছি, 4টে মশলা ধোসা অর্ডার করেছি। আমাদের মশলা ধোসা এসে গেছে। আমি ধোসা খাই না, কিন্তু তাও খাচ্ছি আজকে, কারণ এখানে আর কোনো ভালো অপশান নেই। কচুরি সিঙ্গাড়া এখন খেতে ইচ্ছা করছে না, এটা খেলে একটু পেটটা লাইট থাকবে, সেই জন্যে মশলা ধোসাই আমি নিয়েছি। আর এখানকার চার্জেস হচ্ছে এক একটা মশলা ধোসা 50 টাকা করে। তো খেয়ে দেখা যাক কীরকম। ভালো করেছে। সম্বর দিয়েছে, চাটনি দিয়েছে, এগুলো কি আরও 2 রকম চাটনি? টোটাল 3 রকম চাটনি আর 4 রকম চাটনি আর সম্বর রয়েছে। সম্বরটা আমার বাড়ির ডালের মতো লাগছে। তাই বাড়িতে আমরা সেই ইডলি করি, তখন এরকম ডাল বানাই না, মনে হচ্ছে বাড়িতে সবজি দিয়ে ডাল ওরকম। তাই যাক, ভালো, তবু ভালো খেতে, আর প্রাইসটাও বেশ রিজনেবল। এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, এখান থেকে আরও দেখাচ্ছে 154 কিলোমিটার মতো, ওই 4 ঘন্টা মতো সময় আরও লাগবে। এখনও কোনো ট্যুরিস্ট স্পট আমরা সেভাবে দেখতে পাইনি, তবে দূরে পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়েছি। পাহাড়ি পথে উঠছি, কিন্তু এখানকার রাস্তা কিন্তু খুব ভালো। মানে অনেক জায়গায় দেখেছি পাহাড়ে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দ থাকে, বৃষ্টিতে রাস্তা ড্যামেজ হয়ে যায়, কিন্তু এখানে রাস্তার মেনটেনেন্স খুব ভালো এবং চারিদিকটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো পাহাড় আর তার সাথে জঙ্গল যেন মানে একসাথে উপভোগ করতে করতে এখন আমরা চলেছি, তো খুবই সুন্দর লাগছে। মানপাত যাওয়ার পথে আমাদের গাড়ি এসে দাঁড়ালো প্রথম ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ আমাদের পিছনেই আছে এই ঝর্ণাটা, এটার নাম হচ্ছে বাগিচা ফলস। তো অপূর্ব সুন্দর লাগছে, বহুদিন পর ঝর্ণার মতো মানে ঝর্ণা দেখতে পাচ্ছি। আমি লাস্ট গিয়েছিলাম নর্থ বেঙ্গল যখন দার্জিলিংয়ে ছোটোবেলায়, তখন ঝর্ণা দেখেছিলাম, তারপর এরকম জায়গায় কিন্তু আসিনি। তো পাহাড়ের উপর থেকে নেমে আসছে পুরো জলধারা, এত ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে গেল। সিঁড়ি বেয়ে এখন এই ঝর্ণার ওপরে উঠছি, তো বেশ চড়াই সিঁড়ি, উঠতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। যাদের হাঁটুর প্রবলেম আছে বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু দেখে শুনে আসবেন, তাদের জন্য এটা কিন্তু রিকমেন্ডেড নয়। আর যদি আসেন তাহলে এই মাঝে এইখানে এই যে রেলিংয়ের ধারে এই জায়গা আছে, এখানে বসে একটু আপনারা জিরিয়ে নিতে পারেন, কারণ এতটা একটানা ওঠা তো কষ্ট হতে পারে শারীরিক। কটা সিঁড়ি উঠলাম এতক্ষণ? এটা হচ্ছে 50 নম্বর সিঁড়ি। এখনো জানি না আর কতটা আছে, দেখা যাক। তো অনেকটা চড়াই বলো? চড়াই অনেকটা, তবে এই হাঁটুতে হাত দিয়ে দিয়ে উঠলে অতটা কষ্ট হচ্ছে। হাঁটু ধরে ধরে উঠতে হচ্ছে।
বাবা কিন্তু সিঁড়ি গুনতে গুনতে উঠছে, বলছে প্রেডিকশন বলছে 70, দেখা যাক ওপরে গিয়ে মেলে কিনা। 82 নাম্বার সিঁড়ি। মোট 82টা সিঁড়ি পার করে উঠলাম উপরে। উপরে উঠতে কষ্ট একটু হয়েছে ঠিকই, কিন্তু উপরে না উঠলে এই সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। মানে এত ভালো লাগছে এই ঝর্ণাটার কাছে এসে, পুরো গাটা ভিজে যাচ্ছে জলে, এটা এক অপূর্ব অভিজ্ঞতা। সবাই এখানে নিজেদের মতো এনজয় করছে, দারুণ লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ভাবি পারলে ঝর্ণার উপরে উঠে চানও করে না, এরকমই ভাবি এক্সাইটেড। বাবা উঠছে এরকম করে। তবে নিচেটা স্লিপারি আছে, যারা আসবেন, যারা বয়স্ক মানুষ যারা আসবেন তারা একটু দেখে নামবেন। বাগিচা ফলস দেখে আমরা যখন বেরোলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। দূরে পাহাড় দেখে হারিয়ে যেতে ইচ্ছা করে আমার। যদি কখনো হারিয়ে যাই, পাহাড়ে খুঁজো আমায়। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে। এটার নাম হচ্ছে টাইগার পয়েন্ট। শোনা যায় নাকি এখানে আগে বাঘ জল খেতে আসতো, তাই জন্যেই এটার নাম হয়েছে এরকম। নিচে দেখুন কি সুন্দর ঝর্ণা ঝরে পড়ছে। তো একদম এখান থেকে গোটাটা দেখা যাচ্ছে। আবার এখানে মোট 350 সিঁড়ি আছে, সেটা ভেঙেও নিচে গিয়েও আপনারা দেখতে পারেন। টাইগার পয়েন্টে এখন বাঘ জল খেতে আসে কিনা জানি না, কিন্তু খুব হনুমান আছে। তো যারা আসবেন চিপসের প্যাকেট এই জিনিসগুলো না আনার চেষ্টা করবেন, জলের বোতল খুব সাবধান কিন্তু, কারণ ওরা দেখলে কিন্তু হাত থেকে ছিনিয়ে নিতে পারে। বা যারা চশমা পরেন তাদের চশমাও কিন্তু হনুমান এখানে ছিনিয়ে নেয়, সেরকমই শুনলাম ওনাদের কাছে। তো একটু সাবধান হনুমানের থেকে। সিঁড়ি ভেঙে ভাবছিলাম আসবো না, কারণ অনেক কটা সিঁড়ি আবার উঠতে হবে যদি কষ্ট হয়, কিন্তু দোনামোনা করেও চলে এলাম। আর যদি না আসতাম সত্যি এই জিনিসটা মিস করতাম। এখানে কিন্তু আসা সত্যিই রিকমেন্ডেড। যদি কারোর পায়ে অসুবিধা না হয় তাহলে প্লিজ আসবেন, এই সৌন্দর্যটা নাহলে পাবেন না। পাহাড়ি ঝর্ণা পিছন থেকে বয়ে চলেছে। শুধুমাত্র ঝর্ণার এখানে এই জলের শব্দ, কোথাও ঝিঝি ডাকছে, গাছের পাতা নড়ছে। এই প্রকৃতির মাঝখানে শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে আমরা চলে এসেছি। তো এই জায়গার সৌন্দর্য কিন্তু মুখে বর্ণনা করা যায় না। আপনারা যারা দুদিনের ছুটিতে কোথাও আসবেন ভাবছেন, তারা কিন্তু এইখানে আমাদের বাড়ির খুব কাছেই এখানে চলে আসতে পারেন, এবং এখানকার সৌন্দর্য দেখে আপনারা কিন্তু মুগ্ধ হতে বাধ্য। টাইগার পয়েন্ট দেখে সেদিন রিসর্টে চেক ইন করেছিলাম বিকেল 4টেই। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্বিতীয় দিন মানে 30শে সেপ্টেম্বর আমরা এমন এক জায়গায় গেছিলাম যেখানে জল প্রবাহিত হয় পাহাড়ের নিচু থেকে উপর দিকে, যেখানে মাটি স্প্রিংয়ের মতো লাফায়, যেখানে পাথর লোহার মতো আওয়াজ করে,
এছাড়াও ঘুরে দেখেছিলাম এখানকারই দুটি ক্যাম্পের অপূর্ব শান্ত স্নিগ্ধ তিব্বতী মনেস্ট্রি। এছাড়াও সাথে থাকছে আমাদের রিসোর্টের সম্পূর্ণ বিবরণ এবং আকর্ষণীয় সব খাওয়া দাওয়ার গল্প। এবং আপনাদের সাথে আগামী পর্বে আলাপ করাবো মনপাতে গিয়ে পাওয়া আমার এক নতুন বন্ধুর। এই সমস্ত গল্প নিয়ে আসছি পরের পর্বে। সঙ্গে থাকবেন পরের পর্বে। আর আমাদের ইন অ্যান্ড ওয়েসিস ট্রাভেলিং চ্যানেলের সমস্ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলবেন না। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার 6 ইঞ্চি স্ক্রিনে চলে আসে।